বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই অর্থবছরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে কি পরিমাণ রেমিট্যান্স এসেছে এবং রেমিট্যান্স বাড়ানোর জন্য প্রবাসীদের কি কি সুযোগ সুবিধা দিতে পারেন। এই রেমিট্যান্স কেবল অর্থনৈতিক নয়, সামাজিকভাবেও আমাদের দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা আজ আমরা বিস্তারিতভাবে জানব। বন্ধুরা, আমাদের দেশের অর্থনীতিতে রেমিট্যান্সের ভূমিকা অনস্বীকার্য। প্রতিটি রেমিট্যান্স প্রেরক বিদেশে কঠিন পরিশ্রম করে তাদের পরিবারের জন্য এবং দেশের জন্য অর্থ পাঠান। চলুন প্রথমে দেখি কোন দেশ থেকে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে। সৌদি আরব। 2023 ও 24 অর্থবছরে সৌদি আরব থেকে বাংলাদেশে প্রায় 4 বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এটি আমাদের দেশের মোট রেমিট্যান্সের একটি বড় অংশ। এই দেশটিতে প্রায় 25 লাখেরও বেশি বাংলাদেশি প্রবাসী শ্রমিক আছেন, যারা দিনের পর দিন কঠোর পরিশ্রম করে এই অর্থ পাঠান। নাম্বার 2 রয়েছে সংযুক্ত আরব আমিরাত। এখান থেকেও প্রায় 3.5 বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। দেশটির ভৌগোলিক অবস্থান ও ব্যবসায়িক সুযোগ সুবিধার কারণে অনেক বাংলাদেশি এখানে কর্মরত আছেন। যদিও সংযুক্ত আরব আমিরাতে কাজের চাহিদা এবং সুযোগ সুবিধা প্রচুর, তবে এখানে প্রবাসীরা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হন। কিন্তু তারা তাদের পরিবার ও দেশের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন। তৃতীয় নম্বরে রয়েছে কাতার। কাতার থেকে প্রায় 2.5 বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এই দেশটি বাংলাদেশের জন্য তৃতীয় বৃহত্তম রেমিট্যান্স প্রেরণকারী দেশ। এখানে প্রচুর নির্মাণ কাজ চলছে, যার ফলে অনেক বাংলাদেশি শ্রমিক এখানে কাজ করছেন। বিশ্বকাপ 2022 এর পর কাতারের অর্থনৈতিক অবস্থা আরও শক্তিশালী হয়েছে, যার প্রভাব রেমিট্যান্সেও পড়েছে। নির্মাণ খাত এবং অন্যান্য উন্নয়নমূলক প্রকল্পে প্রবাসীদের অবদানও উল্লেখযোগ্য। তার পরের স্থানে রয়েছে ওমান এবং কুয়েত। ওমান থেকে প্রায় 2 বিলিয়ন এবং কুয়েত থেকে প্রায় 1.8 বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এই দুই দেশেও প্রচুর বাংলাদেশি প্রবাসী কর্মরত আছেন, যারা বিভিন্ন সেক্টরে কাজ করছেন। প্রিয় দর্শক, প্রবাসী শ্রমিকরা নিজেদের পরিবার থেকে দূরে থেকে কষ্টসাধ্য জীবন যাপন করেন, তবে তাদের পাঠানো অর্থ তাদের পরিবার এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে থেকেও উল্লেখযোগ্য পরিমাণ রেমিট্যান্স এসেছে। মালয়েশিয়া থেকে 1.5 বিলিয়ন, যুক্তরাষ্ট্র থেকে 1.2 বিলিয়ন, যুক্তরাজ্য থেকে 1.1 বিলিয়ন, ইতালি থেকে 0.9 বিলিয়ন এবং সিঙ্গাপুর থেকে 0.8 বিলিয়ন মার্কিন ডলার পাঠানো হয়েছে। বন্ধুরা, রেমিট্যান্স আমাদের দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে আমাদের দেশীয় চাহিদা পূরণ হয়, বৈদেশিক মুদ্রা অর্জিত হয় এবং আমাদের রিজার্ভও শক্তিশালী হয়। ভবিষ্যতে এই রেমিট্যান্সের পরিমাণ বাড়ানোর জন্য আরও কি করা যেতে পারে, যেমন সরকারিভাবে আরও বেশি প্রবাসীদের বিভিন্ন দেশে পাঠানো যেতে পারে এবং প্রবাসে যেতে বিভিন্ন ধরনের খরচ ও হয়রানি কমিয়ে আনতে পারেন। তাছাড়া প্রবাসে যাওয়ার জন্য দীর্ঘমেয়াদী সরকারিভাবে ঋণ দিতে পারেন। আমাদের দেশে অনেক শিক্ষিত বেকার যুবক রয়েছে, তাদেরকে ইউরোপের বিভিন্ন দেশ সরকারিভাবে পাঠানোর ব্যবস্থা করা যেতে পারে এবং যুবকদেরকে বিভিন্ন কাজের প্রশিক্ষণ ও ভাষা শিখিয়ে বিদেশে পাঠানো যেতে পারে। সকল প্রবাসীদেরকে সরকারিভাবে কার্ড করে দেওয়া, তারা যখন অসুস্থ হয়ে দেশে আসেন তখন ওই কার্ড দেখানোর মাধ্যমে কম খরচে সুচিকিৎসা নিশ্চিত করা যেতে পারে। একটি দেশের প্রবাসীরা চাইলে দেশের জন্য অনেক ভালো কিছু বয়ে আনতে পারেন। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি আজকের তথ্যগুলো আপনাদের উপকারী লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। পরের ভিডিওতে আবার দেখা হবে।